বলছি যে আপনার খাবারের পরে মিষ্টি খেলে আপনি বলছেন যে খাবারের পরে মিষ্টি খেলে খাইলে রাসূলুল্লাহ আরে ভাই আপনি এটাও বলেন না যে নবীজি খাবারের পরে মিষ্টি খেলে চিনি মিষ্টি খাওয়া সুন্নাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিষ্টি খাওয়া বাদ আছে কিন্তু নামাজ কি নামাজ পড়তেছে নামাজ কি নামাজ পড়তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে যদি আল্লাহর আল্লাহ তাআলা সুস্থ হয় অসুস্থ হয় তবে সে আল্লাহকে বেশি বেশি করে ডাকে সে যখন সেজদা থেকে পড়ে সেজদায় ঝুঁকে পড়ে এবং আল্লাহকে ডাকে কিন্তু একবার চেষ্টা করে দেখেন আপনি আগে যখন অসুস্থ হয়েছে তখন আপনার কণ্ঠের গণি দিয়ে সোজা হয়ে যায় চিন্তা শুয়ে ঠিক না কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে বেশি বেশি করে আল্লাহকে ডাকেন আসলে কেউ ডাকে আল্লাহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যখন কোন বান্দা যখন অসুস্থ হয় তখন আল্লাহ রাব্বুল আলামিন অসুস্থতার মধ্যে আল্লাহর সাল্লাল্লাহু এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে ডাকেন আল্লাহকে যে আল্লাহকে অসুস্থ দেবে এটা হচ্ছে নিয়ামত নাকি নিয়ামত কথা বলে নাকি নিয়ামত যখন আল্লাহ ওই বান্দাকে অসুস্থতা দান করে এটা আল্লাহর নিয়ামত এবং এই নিয়ামতের পাশাপাশি যদি আল্লাহ যে হুকুম যে আল্লাহ যে হুকুম আছে এবং সুন্নাহ যে কাজটি আছে এগুলি যদি বেশি বেশি করা হয় আল্লাহ খুশি হয়ে আর বেশি বেশি সময় এই নামাজ আপনি যখন পড়বেন এই নামাজ থেকে আপনাকে সকল প্রকার খারাপ কাজ এবং সকল প্রকার পয়সা খারাপ জাতীয় যত জিনিস আছে সব কিছু আল্লাহ আপনাকে করতে হবে সময় এই জন্য নামাজ আপনাকে আমাদের করবে এবং দেখবে এই নামাজ এমন একটি ইবাদত যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার যে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি হয়ে যখন চোখে বলনে নিয়ে গেছিলেন সে বলনে যখন গেছিলেন তখন এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে পুরস্কার দিয়েছিলেন কিন্তু এই পুরস্কারের কথা আপনি চিন্তা করেন না একবার চিন্তা করেন তো দেখেন এই নামাজ আপনি বাদ করেছেন এই নামাজের কারণে আপনার কি কি হতে পারে একবার ধীরে ধীরে একবার চোখ বুঝে তারপর চিন্তা করেন যে আমি এই নামাজগুলো বাদ দিতেছি তাহলে এই নামাজ যে কাজা হচ্ছে বাদ যাচ্ছে তাহলে এই নামাজ বাদ যাওয়া আমার কি শাস্তি বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ একবার নামাজ আসার সময়ে বাদ দিয়ে যায় বা ইসলামের সময়ে বাদ দিয়ে যায় তাহলে ওই একবার নামাজে একটা নামাজের পরিবর্তে ওই ব্যক্তিকে 80 ভাষা এই 80 ভাষাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক রকম হচ্ছে 83 ভাষা তাহলে চিন্তা করে দেখেন এক রকম শুনতে 80,000 মুসলমান তাহলে 80,000 মুসলমান একবার চিন্তা করে দেখেন সামান্য দুনিয়ার যে জায়গার থেকে আপনি এই আপনার সামনে আপনি এক সেকেন্ড বা দুই সেকেন্ড আগে হাঁটতে পারবেন না এত পরিমাণ তেজ কিন্তু এই যে জামাটা এটা কত ভয়ঙ্কর যা দুনিয়ার এমন মানুষ আছে যে আগুন আপনাকে দেখা মাত্রই ভয় পায় এত পরিমাণ ভয় দেখেন কিছুদিন আগে যে 4-5 দিন আগে যে ঢাকা উত্তরা বিহারের যে অ্যাক্সিডেন্ট হলো কত শিক্ষার্থীরা মারা গেল কত মানুষ মারা গেল আহত হলো আচ্ছা চিন্তা করেন একবার ওইখানে থেকে আমি যদি থাকতাম ওখানে আপনার আমার যদি মরণটা ওখানে থাকতো তাহলে আজকে আপনি আমাদের থাকতেন একবার চিন্তা করে দেখতেন আমি নিশ্চয়ই এতক্ষণ আমি মিস থাকতাম আপনার আমার সকল হিসাব নিকাশ হয়ে যেত সম্মানিত উপস্থিতি এভাবে চিন্তা করে দেখেন ওই বাচ্চারা চিন্তা করছে যে আজকে মারা যাবে মৃত্যুবরণ করবে একবার চিন্তা করে দেখেন তারা সকালবেলা মা বাবার কাছ থেকে আসছে
মর্মান্তিক একটা ঘটনা। এই ঘটনার শিকার যদি আপনি আমি হতাম, যদি মৃত্যুবরণ করতাম, আল্লাহর কাছে কি হিসাব দিবেন একবার চিন্তা করে দেখেন। আপনি আমি কত দিন ধরে, কত বছর ধরে, কত মাসের পর মাস আপনি আমি নামাজ কাজা করতেছি, নামাজ পড়তেছি না, আল্লাহ মানতেছি না। একবার চিন্তা করে দেখেন, যদি এই বাইরে স্কুলের মতো যদি আপনার আমার এই পরিমাণটা যদি চলে যেত, তাহলে আজকে আপনি আমি সেই গোস্থানে মাটির নিচে থাকতাম। কিন্তু আপনার আমার কথা আজকে আপনার আমার আত্মীয় স্বজন মনে করতো না। কোন আত্মীয় স্বজন বসতো না যে জিনিসটা নিয়ে আসো, কাজ করো, অমুক কাজ করো, তমুক কাজ করো, এভাবে কেউ করতে পারে ঠিক না? সম্মানিত উপস্থিতি, মৃত্যু কারো কখনো বলে আসে না। মৃত্যু আপনি এখন জীবিত আছে, একটু পরে আপনার মৃত্যু হয়ে যেতে পারে, আমাদের এখন যেতে পারে। সম্মানিত উপস্থিতি, নামাজ এমন একটি কাজ, এমন একটি ইবাদত, এই নামাজকে ছেড়ে দিয়েছে না। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছিলেন যে যখন চোখকে আঁকড়ে ধরে, আঁকড়ে ধরার পরে যখন আমার নামাজকে আঁকড়ে ধরে, সেই হচ্ছে আমার ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে নামাজ এবং দিন এই দুটি জিনিসের দিকে আঁকড়ে ধরে, সে হচ্ছে আমার ভাই। একবার চিন্তা করে দেখেন, নবী জিন্দেগি হচ্ছে আমার ভাই, নামাজ পড়ার কারণে। একবার চিন্তা করে দেখেন, নামাজের সম্মান সাথে সম্মানিত উপস্থিতি, আপনি নামাজ পড়ি না, দেখেন এত বড় গ্রাম, এত বড় গ্রাম, কিন্তু মুসলিমের চারজন পাঁচজন সবসময় হয় না, অনেক সময় দুইজন তিনজন। শুধু এই যে আপনি সালাম দেন 40 টাকা, এই দুইজন রেগুলার থাকে, তারপরে আছে যে এই তিনজন নাম হচ্ছে আমরা মসজিদে নামাজ পড়ি। আমি বলে দিলাম, এখন আপনারা চিন্তা করেন, এখন মানুষের সামনে যখন আপনি আমি বের করবো, একবার চিন্তা করে দেখেন আপনার দেশটা যখন একজন আমাদের সামনে করবে, আপনার কত বড় লজ্জা, একবার চিন্তা করে দেখেন। আপনি আমি আল্লাহ বান্দা, একবার চিন্তা করে দেখেন, আল্লাহ আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তার ইবাদত করার জন্য আপনি আমি ইবাদত করি না, তাহলে একবার চিন্তা করে দেখেন এই ইবাদত না করা কি শাস্তি হতে পারে, তিনি ভয়াবহ শাস্তি হতে পারে। যুবক ভাইয়েরা, একবার চিন্তা করে দেখেন, এই বয়সটা যুবক বয়সটা হচ্ছে আল্লাহর ইবাদত করার সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদের যে ইবাদত, এই ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যুবক ভাইয়েরা, যে আমি আশা করি যে আজকে হয়তো এই জুমার পরে আসর থেকে যুবক ভাইয়েরা নামাজ আসবেন, এটা আমার আশা। যদি আপনারা নামাজ আসেন, আমি খুশি হব। আমার থেকে বেশি খুশি হচ্ছে আল্লাহ। এই খুশি হবে আল্লাহ। আর রাগান্বিত হবে কে জানেন? রাগান্বিত হবে ইবলিস নামক যিনি, যে শয়তান বান্দাকে মুমিনকে পদে পদে ধরে সম্মানিত উপস্থিতি, দেখেন এই শয়তানকে এই ধোঁকা থেকে আপনাকে আপনি বাঁচতে হবে। যখন শয়তান আপনাকে আপনি ধোঁকা দেবে, ওয়াসওয়াসা দেবে, আপনি আমি সাথে সাথে আস্তাগফিরুল্লাহ 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 লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি বলবো। যখন এটি বলে শয়তান আপনাকে ধোঁকা দিতে পারে না। সম্মানিত উপস্থিতি, এই যে বান্দাকে আমাকে নামাজ পড়তে হবে, নামাজ কায়েম করতে হবে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে ফেরেশতাদের চাবি। যে তুমি নামাজ পড়ো, নামাজ তোমাকে ফেরেশতা যাওয়ার জন্য সহজ করে দেবে। অনেক ভাই আছে যে বলে আমার শরীর ঠিক নাই, নামাজ পড়বো না। আচ্ছা, একবার চিন্তা করে দেখেন, শরীর ঠিক নাই, আপনার শরীর ঠিক থাকবে না কেন?
হচ্ছে দুনিয়া, এটাই হচ্ছে জীবন। সম্মান করছে একবার চিন্তা করে দেখেন মুরব্বী যারা আছে তাদের অনেক সময় বাবা ছিল, অনেক সময় দাদা ছিল, দাদারও বাবা ছিল অনেক সময়। আচ্ছা একবার চিন্তা করে দেখুন কয়বার বাবার দাদাই আপনি মনে রাখবেন, কয়বার তার নাম উচ্চারণ করেছেন? আপনি কিন্তু ওই বাবার যে দাদা তার বাড়িতে বসবাস করতেছেন, আপনি একবার চিন্তা করবেন তার যদি তার বাড়িতে তার কথা মনে করতেছেন। আপনি এখন যে দুনিয়াতে বসে যে সম্পদ পেতে পারছে, এই সম্পদ আপনার মৃত্যুর পরে আপনার আখলে আওলাদ যারা আছে তারা দিনকে ভাগ করে নিয়ে যাবে, কিন্তু আপনি তাদের জন্য আপনার দিনকে ভুলে আপনার দিনকে ছেড়ে দিয়ে আপনি যে সম্পদ দুনিয়াতে বসে জমা করে যখন আপনি মৃত্যুবরণ করবেন, ওই সম্পদ যখন আপনি মৃত্যুবরণ করবেন মৃত্যুর সাথে সাথে ওই সম্পদ সার হয়ে আপনাকে ঠকাবে। এবং ওই সম্পদ শুনে থাকবে আপনার সন্তান যদি মুত্তাকি ঈমানদার মুমিন না হয়, তাহলে ওই সম্পদ আপনার ওই সম্পদকে খারাপ কাজে ব্যয় করবে, এবং এই ব্যয় করার কারণে আপনার কবরে নিশ্চয়ই আযাব হবে। এখনো সময় আছে, সময় ফিরে আসে, সময় ফিরে আসে। এই সময়কে কাজে লাগান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমাদের বান্দা যদি তওবা করে ইস্তিগফার করে যদি বলে বান্দা যদি আমার কাছে যদি খাঁটি দিলে যদি বলে যে আল্লাহ আমি দুনিয়ায় বসে পাপ করেছি, এই সকল পাপ থেকে ক্ষমা চাই, আল্লাহ মাফ করে দাও। এবার যদি বান্দা বলে তাহলে বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে ওই বান্দা যখন ইস্তিগফার করে যখন তওবা করে আমি খুশি হয়ে বান্দা আমার জীবনের গুনাহকে মাফ করে দিয়েছে। দেখেন এই যে কথাগুলি বলছি, এই কথাগুলি আমি নিজের জন্য বলছি, বলেন আমার নিজের জন্য বলছি, আমার নিজের জন্য বলি। আপনারা আমার ভাই দেখেন, কেউ আছে আমার বাবা বলছি, চাচা বলছি, দাদা বলছি, ভাইয়ের বলছি, কেউ ছোট আছে, দেখেন আপনারা আমার ভাই মুসলমান হিসেবে সকলে ভাই সকলকে সমাজের বন্ধনে আবদ্ধ থাকতে হবে। এখন আপনি আমি এর ভিতর থেকে বেরোতেন আমল করলাম এই বেরোতে মনে করেন এর ভিতর থেকে একজন বা দুজন আমরা মনে করে জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। অতঃপর জান্নাতে যাওয়ার পরে আপনারা আমার সামনে থেকে ওই জান্নাতে নিয়ে যাচ্ছে, তখন আপনারা আমার আফসোস ছাড়া আর কোনো কিছু পাবেন না। আল্লাহ পাক রাব্বুল আলামিন যখন একবার দুনিয়া থেকে ডাক দিয়ে নিয়ে যাওয়ার পরে আর দুনিয়াতে ফিরব না, আর দুনিয়া থেকে সে কোনো কাজ কোনো আমল করার কোনো সুযোগ সময় এই জন্য আল্লাহকে আল্লাহ বলতে এগুলি মেনে চলতে হবে। আপনি আমি যদি আল্লাহ ছেড়ে দিই তাহলে আপনার হিসাব শেষ হয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা কথা হচ্ছে জীবন, মানুষ মানুষের বিবাদ করে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম